হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ডায়েরি। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বহুদিন বাদে নাই করে আজকে 3-4 মাস পরে ভিডিও করছি। তো আজকে আমি ঘুরে এসেছি, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো। তো আজকে আমি বিকাল টাইমে ঘুরে এসেছি। তো দেখতে থাকো আজকে ব্লগে আমি কী করি না করি, আর আমার পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন আমি ম্যাগি বানাবো, তো পেঁয়াজ কাটবো। তো চলো দেখতে থাকো। তো এখন দেখো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি একটু, পেঁয়াজটা ছুলে তারপরে পেঁয়াজটা কেটে নেবো। আর তো এদিকে আমার ম্যাগিটা দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি, ম্যাগিটা আমার হচ্ছে। তো এবার দুধটা গরম করবো বলে আমি দুধটা বেশি বসিয়ে দিয়েছি, তো মাই বসালো। তো দেখো ম্যাগিটা আমার হয়ে গেছে, পেঁয়াজ আর ডিম দিয়ে আর একটু টমেটো সস দিয়ে আমি ম্যাগিটা করে খেয়েও নিচ্ছি, খাওয়ারও পালা স্টার্ট হয়ে গেছে। তো চলো ম্যাগি খাই আর তোমরা ভিডিওটা দেখো। চলে এসেছি। তো এখন একটু আমি বসে আছি, এখন বাজে 9:10। কী করে যে টাইম যায় বোঝাই যায় না। এখন ঘরে ঘরে টিভি চলছে, তো একটু একটু সাউন্ড হতে পেতেও পারো। আর এখন বানাবো আমি অমলেট। তো চলো অমলেট বানিয়ে আসলাম, এসে এখন আমি মোবাইলটা চার্জে বসাবো, কারণ এখন মোবাইলে আছে মাত্র 6%। মানে রাত্রে আমি দেখতে পারবো না, তো এখন চার্জে বসিয়ে দেবো মোবাইল দিয়ে, তারপরে ঘুমাবো। যখন ওই সময় আমি আবার ভিডিও করবো। তো চলো আগে মোবাইলটা চার্জে বসে, বাট আমি চার্জারটাই খুঁজে পাচ্ছি, এই জন্য এগোর খুঁজছি। হ্যাঁ, কোথায় চার্জার রেখেছি আমি তোমাদেরকে দেখাই, বাট আমি এই ঘর থেকে এখন ঘুরিয়েছি এখানটায় চার্জারটা রাখা। আর আমি রাস্তা এরকম দুনিয়া ঘুরছি, বাট আমার চার্জারটা এখানে রাখা। তো চলো মোবাইলটা এখানে চার্জে বসিয়ে দিই। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল দেখতে পাচ্ছি উঠে গেছি, এখন বাজে 7:30 মতো। এখন ঘুম থেকে উঠেছি, আর মা তো মর্নিং ওয়াকে যায়, তো মা মর্নিং ওয়াকে চলে গেছে। তো দেখো আমাদের গেটে তালার বাইরে রোদও উঠে গেছে। আমি তোমাদেরকে এখন ছাদে যাবো, ছাদে গিয়ে ছাদটা দেখাবো, মানে বাইরের পরিবেশটা দেখাবো। আর এদিকে এত ঠান্ডা নাই, গরম আছে। কালকে রাত্রে আমি একটু ফ্যান চালিয়ে ঘুমিয়েছি, যার কারণে আমার গলায় একটু প্রবলেম করছে, এখন গরম জল খেতে হবে। আর চলো এখন একটু ছাদে যাই। তোমাদের সাথে অনেকদিন ধরে আমার ছাদ শেয়ার করা হচ্ছে না, আমার দেখানো হচ্ছে না। চলো সেটা আজকে এই যে আমাদের বাড়ির পরিবেশটা কীরকম, চলো আমাদের রাস্তা। তো চলো এখন নিচে যাই পরে। গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ এখন বাচ্চা এখন ঘড়িতে 10:10। আর আমি আর কি এখন ব্রেকফাস্ট করবো, মানে কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো রান্না করে আমি মোবাইলটা চার্জে বসিয়েছিলাম, তো তার জন্য আর ভিডিও করতে পারিনি এখন। তো চলো দেখি কী রান্না করেছি। খাওয়া বানিয়ে নিয়েছি, ডালিয়া, চাল ডাল আছে, বিনস আছে, বেগুন আছে, হলুদ জিরা সব কিছু দিয়ে হচ্ছে ডালিয়া। আর আমার জন্য বানিয়েছি ভাত পোলাও, মানে পোলাও আর কি, সব সবজি দিয়ে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, আলু আছে, পেঁয়াজ আছে। আর ভাত দিয়ে আমি বানিয়েছি, ঘিও দিয়েছি অল্প, দিয়ে আমি বানিয়েছি। তো এখন চটপট করে ব্রেকফাস্টটা সেরে নিয়ে চলো। খাওয়াটা কমপ্লিট করে কথা বলবো। তো এখন চিকেনটা বানাবো, তো চিকেন বানাবো আজকে, আর বানাবো হলো ফ্রাইড রাইস। তো দেখো ক্যাপসিকাম আর গাজর আমি বসিয়ে দিয়েছি, টমেটো ছিল। তখন চিকেনটাকে ম্যারিনেশন করে দিয়েছি। ভিডিওগুলো অনেক দিনেরই পুরোনো ভিডিও, আমি আজকে ছাড়ছি, এটা ঠান্ডা দিনের ভিডিও। তো দেখো চিকেনটাকে ম্যারিনেট করেছি, এদিকে ভাতটাও আমি জলটা ঝরে দিয়েছি, এদিকে আলু ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কুচি আছে। তো এদিকে আমার সব ভেজিটেবল ভাজা হয়ে গেছে, আমি গাজর আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, কাঁচা লঙ্কা আছে, সব দিকে আর কি ফ্রাইড রাইস করবো। তো তার জন্য ভাজা করছি। তো এদিকে সব পেঁয়াজও ভেজে নিচ্ছি, আমি চিকেন মানে চিকেন যেরকম রান্না করে আসি। তো চিকেনের রেসিপি আমার অনেকবারই ভিডিওতে দেওয়া আছে, তো আজকে আমি ডিটেলসও নিয়ে বলছি না কীরকম করছি। তো তোমরা দেখে নেবো ভিডিওটা। আমার চিকেন বানানো হয়ে গেছে, একদম কষা কষা করে করেছি। তারপরে যে তেল করে, কারণ ফ্রাইড রাইস বানাবো, তো তার সাথে কষা মাংসটা থাকবে, কষা চিকেনটা। আর এখানে ভেজিটেবল বেছে রেখে দিচ্ছি, এখানে হচ্ছে বিনস, ক্যাপসিকাম আর গাজর, একটু অন্য স্টাইলে করলাম। আর ভাতটা হয়ে গেলে দেন আমি
ভেজে সবজিটা দিয়ে ফ্রাইড রাইস করে। যে মা শাক ভাজা, ডাঁটা শাক ভাজা, রসুন সম্বাস দিয়ে চলে এসেছি, এসে জ্বালিয়ে দিয়েছি হলো ফ্যান, কারণ লাগছে ঘরে গরম, মানে ঘরে এমনি গরম বেশি, আর এদিকে গরম বেশি, তার মধ্যে এখানে রাখছে আরও গরম বেশি। তো একবার ফোটোটা কিছুই দিইনি, জাস্ট আমরা বসে আছি, চুলটা একটু আছে মানে কম করানো, পরে যে কী যে চিরুনি নিয়ে বসে আছি, চুলটাকে এবার আঁচড়াবো, আঁচড়ে দেন মা দিয়েছে ঠাকুর দেওয়ার পর আমরা ভাত খেয়ে নেবো। তো ভাত খাবো, তো দেখতে থাকো ব্লগটা। আর বাইরে ভালো রোদ হচ্ছে, দেখতে পাচ্ছে 2:45। এই যে আমার সাদামণি মা, এই যে লোকনাথ ভয়, সব ঠাকুর, অ্যান্ড দিস ইজ মি। একটু ছাদে এসেছি, হাঁটাচলা করবো, কিছু ভিডিও রিলস বানাবো, আর তারপরে এই যে কাপড় আছে প্রচুর, প্রচুর না কয়েকটাই কাপড় আছে, তো কাপড়গুলো তুলবো, আর তুলে দেন চলে যাবো আবার ঘরে। আর এখন বাজছে ঘড়িতে, টাইম দেখে নিই, হ্যাঁ 5টা 8, মানে সন্ধ্যা হবে এখন 5:30 মতো, সন্ধ্যা একটু দেরিতে হয়, তো 5টা 8 বাজে, 5:30টার দিকে সন্ধ্যা হয়ে যাবে, আলো এখনও আছে, অন্ধকার হয়নি। আর ছাদে আসলে আমার সব পুরনো স্মৃতি মনে পড়ে, 2 বছর আগে বা আরও আগে ছোটোবেলা তো থেকে তো এই বাড়িতেই আমার সব কিছু, আর সব কিছু মনে পড়ে যায়, এটাই। অনেকদিন পরে ছাদে আসলাম, অনেক মাস হয়ে গেছে পরে ছাদে আসলাম, আর তোমাদেরকে আমার অনেক কিছু দেখানোর আছে, তো চলো ব্লগটা দেখতে থাকো। মা একটু বেরোবে, মা একটু যাবে, আমি কাপড় চোপড় তুলবো, একটু হাঁটাচলা করবো, কারণ একটু ঘুমিয়েছিলাম, ভাত খেয়ে একটু শুয়েছিলাম, একটু এখন উঠলাম, এখন একটু হাঁটাচলা করে দেন আবার ঘরে চলে যাবো। আর এই যে আমাদের ভিউ কি এইরকম আর কি ছাদ, তোমাদেরকে আমি দেখাই আমের বোল কীরকম এসছে আমাদের, মানে বাড়ির উল্টা দিকে বাড়িটাই, অপোজিট বাড়িটাই আমের বোল দেখে, মানে দেখে কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, আমের বোল, রাস্তা গাছ ভর্তি আছে গাছ, আমের মতো ছিল, এই যে জায়গাটা একটা থাম ছিল আমের মতো, এই যে এখানে যে এটার লাস্ট পোর্শনটা আছে, এর উপরটা নিয়ে এখানে আমি মোবাইল রেখে ভিডিও বানাতাম, এখন এই জায়গাটা একদম প্লেন করে দেওয়া হয়েছে। একটা কাপড় তুলবো, তুলে দেয় চলে যাবো। আর মা গেছে একটু দোকানে, তোমাদেরকে দেখা, আকাশটা কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, ওই দিকটা লাল হয়ে আছে, সূর্য অস্ত যাবে বলে। সন্ধ্যা হয়ে গেছে, তো এবার কাপড়টা তুলে নিচ্ছি, তুলে সন্ধ্যা আলাতে দিয়ে দেবো। এই যে সব কাপড় তুলে নিচ্ছি, কয়েকটা রিলস বানালাম, ইনস্টাগ্রামে ছাড়বো, তো কাপড়গুলো আগে ঝটপট করে তুলে নিই। সব কাপড় অলমোস্ট শুকিয়ে গেছে, আজকে রোদ ছিল, প্রচণ্ড রোদ দিয়েছিল একদম গরম। তো চলো কাপড় তুলে দেন, এবার করে চলে যাবো। এই যে মা ঠাকুর, উপরে একটা লাইট লাগিয়ে দেওয়া আছে যাতে ক্লিয়ারলি দেখা যায়, তো তার জন্য। ঠিক আছে, আমার মা বাপের মধ্যে রামকৃষ্ণ ঠাকুর সবাই। এবার আমি ঝটপট করে সন্ধ্যাটা জ্বালিয়ে দিই। চলো সন্ধ্যা দিকে চলে আসলাম, চা বানাতে হতো, দেখো দুধ, আর এদিকে সব কাপে কাপে চেনে দুধটা দিয়েছি। বলতে দেখো মা সিঙ্গারা নিয়ে এসছে,
আর সাথে মিষ্টি হলো চাটনি, সিঙ্গারা ছাড়া, চাটনি ছাড়া সিঙ্গারা তো সম্পূর্ণ। চায়ের কালারটা একবার দেখো সুন্দর কি রে, রেড কালার, টুসটুসে লাল, দেখাচ্ছি। ভালো লাগছে। এবার চাটা আমি ঢেলে নেবো কাপে কাপে। তো দেখো আমার কাপে কাপে চা ঢালা কমপ্লিট। তো সাথে সিঙ্গারা আর চাটনি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। বাই, গুড নাইট।